হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আজকে আমি সুস্মিতা আমরা সুমিতা শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিন। আজকে 2 দিন হয়ে গেল ওদের বাড়িতে এসেছি। তো এখন সকালবেলা সবাই ফ্রেশ হয়ে আমরা সুন্দর করে সেজে গুজে বসে গেলাম। এখানে দিদিভাই আছে, বৌদি আছে, পিসা আছে, সব সিদ্ধার্থের আর দিদিভাই বৌদি ওরা। তো সবাই এখানে বসে গল্প করছে, যে বৌদি, দিদিভাই আর সুস্মিতা, আমি আর সুমিতাও রেডি হয়ে গেল সকালবেলা। তো আজকে তো বউ ভাত ওদের। তো এই যে আমাদের জামাইবাবু এসে বসেছে, খুব কামে ব্যস্ত। আপনার কেসটা তো উল্টা, আপনারে কি দেখবো। ভিতরে অনেকক্ষণ বসে বসে অল্প বোর হয়ে গেছি, অনেকক্ষণ ধরে ভিতরে ছিলাম। তো আমি আর সুস্মিতা একটু বেরিয়েছি, দেখে অল্প পাড়ার দিকে একটু হাঁটাহাঁটি করে। আজকে তো 26 জানুয়ারি, 26 জানুয়ারি। তো এদিকে দেখছি প্রোগ্রাম হচ্ছে, পতাকা উত্তোলন হচ্ছে। তো আমাদের ফটোগ্রাফারও চলে আসছে। তো এদিক থেকে আমরা একটু হাঁটাহাঁটি করে দেখছি চারিদিকে ফেস্টিভ্যাল, যেটা রিপাবলিক ডে ফ্ল্যাগ হোস্টিং। তো আমরা হেঁটে হেঁটে একটু আগের দিকে গেলাম। তো এইদিকে আছে হলো একটা কালী মন্দির, মেহের কালী বাড়ি। তো যেতে যেতে সুস্মিতার সাথে দেখা হয়ে গেল। তারপরে এই যে মেহের কালী বাড়ি, খুব সুন্দর মা কালী মন্দিরটা। এখানে গাছ আছে, তো মা কালী গাছটাকে পূজা করা হয়। তো এখানে অনেক বড় একটা শিব মূর্তি তৈরি করা হয়েছে। এটা এখনো উদ্ঘাটন হয়নি, স্থাপিত পূজা হয়নি, হবে কিছুদিন আর বাকি। দেখো কত সুন্দর ভোলেনাথ, কি সুন্দর দেখতে। তো আমরা এখানে ঘুরে নিলাম, ঘুরে আবার এসে পড়লাম বাড়িতে এসে আমাদের এই যে গপু ভাই, সুমিতার ঘরের গপু ভাইকে নিয়ে এসেছিল বিদায়ের দিন। গপু ভাই আমাদের সাথে চলে এসেছিল, সুমিতার সাথে আমি, সুস্মিতা আর গপু ভাই, আমরা 3 জন এসেছিলাম। তো পুজো হয়ে গেছে গপু ভাইয়ের এদিকে। তারপর আমরা আবার বিছনায় বসে সবাই মিলে মটরগুলো ছুলে নিচ্ছি। আমার কাপড়ই কাপড়কে বরবাদ করে দেয়। লাও বেন না, তুই তো বই না। আরে বই নি বল। হ্যাঁ বই নি বল। এই গানগুলোতে তোমাদের এখন দুপুর হয়ে গেছে। এখন মামি ওরা, মামুন দিদি ওরা সবাই তত্ত্ব নিয়ে চলে আসছে সুমিতার বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো আমি আর সুস্মিতা নিতে চলে আসলাম রাস্তার সামনে, রাস্তার ধারে। তো এখন এই তত্ত্বগুলো নিয়ে সুমিতা শ্বশুর বাড়িতে যাওয়া হচ্ছে। যাও 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 যাও। দাদা বলছে, তুমিও দাদা বলছে। এখানে আসছে মামুন দিদি, মানসী, মামি, আমি, আর এখানে পূজাও আছে, সুস্মিতা, বনু। তো আমরা সবাই এখানে একসাথে বসেছি। মামুন দিদির ছেলে, এখানে ভাইটাও চলে আসছে, সবাই তত্ত্ব নিয়ে। তো আমাদের জামাইবাবু এই যে এসেছে। তো এখানে এমনি বলছিল সুন্দর পড়াতে, তো পড়িয়ে দিচ্ছে সবার বলাতে। 3 বার নাকের থেকে পড়তে লাগে, এরকম পড়বা যেমন নাকে পড়তে লাগে, ভালো লাগে দেখতে। হ্যাঁ, তাহলে তো ভালোবাসা বাড়বে। সুমিতাকে রেডি করানো হচ্ছে বউ ভাতের জন্য। তো মামি যেহেতু এসেছে, তো মামি তো জানো শাড়ি পরা খুব ভালো, শাড়ি পরানো স্টাইলটা। তো সুমিতাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, শাড়ি পরিয়ে সুন্দর করে চুল টুল বেঁধে দিবে। এখন চলে আসছে দেবাশিস। আওয়াজ নেই, গলা ভেঙে গেছে। কেমনে কাছে
এগুলো কেন বলছে রকি পুরো দিতেছি আমি শেষ এর লিগে হেড চম্পারা ফটোগ্রাফিও শেষ ভিডিওগ্রাফিও শেষ উঠা মারে ওটা আমি তো সুন্দর করে বসাইছি ভ্যানের মধ্যে আমি তো অত ঢিলাই মেরে দেবো উঠি তারপরে তুই যাওয়ার পর গান লাগাইছে না কাবার তেল করে দিছে ওর একটা কথা আমার মনে আছে মনে হয় যে ডিগ্রি করবো মনে হয় সেখানে তোমার সারা জীবন ভাত কাপড় দেবো দায়িত্ব নিলাম ওই ভাই ওই উপরে কাপড়টা সরাও তো ওই দরজার উপরে কাপড়টা রাখা সারা জীবন ভাত কাপড় দেবো দায়িত্ব নিলাম দায়িত্ব নিছি এখানে বৌভাতের ব্লগটা শেষ করছি। এটা ছিল পার্ট 1। তো পার্ট 2 ব্লগ নিয়ে আমি জলদি চলে আসবো। তো এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রেশারে আছে আমি জানি প্রেশার আইবে তো সবার প্রেশার হয়ে গেছে বিয়া করে এত সহজ না বিয়া করা সহজ না